হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ইজি ফ্যাক্ট। তো আজ বাড়িতে মা বানিয়েছিল কাঁচি পোড়া পিঠে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, পিঠে বানানো নিয়ে তোমাদের কি আর বলবো, আমার থেকে ভালো হয়তো তোমরাই জানো, তাই আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাড়িতে আগের থেকে চাল গুঁড়ো করা ছিল না, আর যেহেতু আমরা অল্প পরিমাণে চাল গুঁড়ো করি তাই সেটা মিক্সিতেই করি। তোমরা কেনা চালের গুঁড়ো দিয়েও করতে পারো। মা এখানে গোবিন্দভোগ চাল নিয়েছে আর সেটা 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিল, তারপর মা মিক্সিতে দিয়েছে। মা যেহেতু কাঁচি পোড়া পিঠে বানাবে তাই আলাদা করে গুঁড়ো করেনি, একেবারে মিক্সিতে চালটি দিয়ে তার মধ্যে জলও দিয়ে দিয়েছে। এর জন্য আর এক্সট্রা করে গোড়া লাগলো না। বাড়িতে মাটির ছাঁচ আছে কিন্তু মা তাতে করেনি। মাটির ছাঁচে পিঠেগুলো বড় বড় হয়, কিন্তু গ্যাস এখানে ছোট ছোট হয়েছে। ছোট হলেও পিঠেগুলো খেতে খুব সুন্দর হয়েছিল, আর তার সঙ্গে নরমও হয়েছিল। আর মা যখন বানাচ্ছিল তখন দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। দেখো, পৌষ মাস বলে কথা, তাই বাড়িতে পিঠে বানিয়ে তো খেতেই হবে। আমি এই পিঠেকে কাঁচি পোড়া পিঠে বলি, তোমরা কি পিঠে বলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমার সারা বছর পিঠে খেতে ইচ্ছা করে, তাই মা মাঝে মধ্যে আমাকে বানিয়ে দেয়। আমি এই কাঁচি পোড়া ঝোলা গুড় দিয়ে খাই, তবে বাড়িতে ঝোলা গুড় না থাকলে মা আমাকে চালের গুঁড়ো দিয়ে হেলা বানিয়ে দেয়, আর সেটা খেতে অসাধারণ লাগে। তোমরা হয়তো বা নাম শোনোনি বা কোনোদিনও খাওনি, তবে এই হেলা খেতে অসাধারণ লাগে। পরের দিন মা বানালে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। এদিকে মা কিন্তু পিঠে বানাতেই আছে, আর আমাদের দেখেই লোভ লাগছিল যে কখন আমি খাবো। আর গরম গরম খেতে পিঠে বেশি ভালো লাগে। মা কিন্তু এই কাঁচি পোড়া পিঠে দুধেও ভিজিয়েছিল, কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি, আর সেটা খেতে অসাধারণ হয়েছিল। তোমরা কারা কি পিঠে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার বেশি ভালো লাগে পাটিসাপটা পিঠে। এখন যেহেতু পৌষ মাসে সবার বাড়িতে কম বেশি পিঠে হবে, আর এই শীতে গরম গরম পিঠে কিন্তু খেতে ভালোই লাগে। তবে হ্যাঁ, আজ বাড়িতে মা শুধু কাঁচি পোড়া পিঠেই বানিয়েছিল। তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করেন তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করো যাতে ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমি কিন্তু আমার চ্যানেলে প্রতিদিন রেসিপি দিচ্ছি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। মা কিন্তু এখানে বেশ অনেকগুলো পিঠে বানিয়েছিল, আর তার মধ্যে কিছু পিঠে দুধে ভিজিয়েছিল। দেখো বন্ধুরা, পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি ছিল। এরকম গরম গরম পিঠে দেখে আমি আর লোভ সামলাতে না পেরে খেতে বসে পড়লাম। তোমাদেরকে দেখে লোভ লাগছে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর দেরি না করে এরকম গরম গরম বাড়িতে বানিয়ে ফেলো কাঁচি পোড়া পিঠে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।